কে? ভাবি, ভেতরে এসো। এত সেজে গুজে কোন সুন্দরী ছবি তুলতে যাওয়া হচ্ছে? কোনো সুন্দরী মেয়ে নয় ভাবি, তোমার দেবরাজ ছবি বিক্রির কন্ট্রাক্ট করতে যাচ্ছে। টাকা দিয়ে তোমার ছবি কেউ কিনবে? বেশ, কিন্তু মশাই, টেবিলে যে নাস্তা রেডি, চলেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। অন্তন, কি চাচ্ছ? তোমার লিস্টটা দাও তো। কেন, আগেও তো নিয়েছিলে। আগের বার এর এবার এক কথা নয়, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আজ নাকি হাসানের ছবি বিক্রি হবে। তাই এই পর্যন্ত কত টাকার ছবি বিক্রি করলে? সেরকম কিছুই হয়নি, আসলে আমি তো কখনো চেষ্টাও করিনি, এখন করছি, দেখি না কি হয়। তোর ছবি বিক্রি হয় তাহলে? আজকেরটা হলে বলা যাবে। ডোন্ট ওয়ারি ভাইজান, এখন থেকে তোমাদেরকে আর খসাতে হবে না। ফটোগ্রাফিতে শাইন করে গেলে দেখবে তোমার ইন্ডাস্ট্রি আমার কাছে কিচ্ছু না। ওয়ালাইকুম আসসালাম। আরে ফটোগ্রাফার সাহেব যে, আসুন আসুন, বসুন। তারপর কি খবর বলুন? আপনি আমাকে আসতে বলেছিলেন। ইয়েস, আই রিমেম্বার। ইউ হ্যাভ গিভেন 6, আই মিন আপনি তো 6টা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোর্ট্রেট জমা দিয়েছিলেন। জি। দোজ আর এক্সেলেন্ট, এক্সেলেন্ট। আপনার ছবিগুলোই পার্টি পছন্দ করেছিল। জাস্ট এ মিনিট। 2 কাপ কফি। আর কিছু? নো থ্যাঙ্কস। হ্যাঁ, অনলি কফি। ওরা আপনার ফটোগ্রাফি পছন্দ করেছিল, বাট প্রবলেম ইজ যে ওরা কোনো ফেমাস ফটোগ্রাফারের ছবি চাচ্ছে। আচ্ছা, আপনার তো কোনো এক্সিবিশন হয়নি? জি না, হয়নি। হ্যাঁ, এই প্যাকেটে আপনার ছবিগুলো আছে। সরি হাসান, আই কুডন্ট হেল্প ইউ। না না, ঠিক আছে, ইটস অলরাইট। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচ্ছু এনেছো? আজ হলো না অন্তন। ভাবি, ডিসিশন নিয়ে নিয়েছি, সবকিছু ফাইনাল। শুনতে পারি? এক্সিবিশন করছি, মাই ফার্স্ট সলো ফটোগ্রাফিক এক্সিবিশন। বুঝলে ভাবি, এক্সিবিশন ছাড়া এস্টাবলিশমেন্ট পাওয়া যাবে না। বেশ তো, তোমার অনেক নাম হবে। নামের জন্য এক্সিবিশন করছি না ভাবি, আই ওয়ান্ট টু এক্সপ্রেস মাইসেলফ। আমি কি করছি সেটা মানুষকে দেখাতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি মানুষকে দেখাও, কিন্তু তার আগে খাবার সব ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি যাচ্ছি তরকারি গরম করতে। এসো, তাড়াতাড়ি এসো।
কে? মামুনি? টেলিফোন ধরতে এত দেরি করলে কেন? তুমি জানো যে এই সময় আমি ফোন করি। আমি ঘুমাচ্ছিলাম। বর্ষা, তুমি ঘুমোচ্ছিলে না। 5 মিনিট আগেও তুমি ব্যালকনিতে ছিলে। হ্যাঁ ছিলাম। এখন বলো কেন ফোন করেছো? রাতে খাওনি কেন? এত রাতে আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না। আমার ইচ্ছে হয়নি, খাইনি। তুমি খেয়ে ঘুমাও। হ্যালো, ফোনটা নামাবেন না প্লিজ। আপনাকে চিনি না ঠিক, কিন্তু চেনারও দরকার নেই। হ্যালো শুনুন। কি বললেন? মাথা খারাপ? হ্যালো 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 শুনুন। হ্যালো। আবারও বিরক্ত হলেন বুঝি? ও আপনি বলুন কি কারণে ফোন করেছেন? নাম্বারটা যে আপনারই শিওর হয়ে নিলাম। আমার নাম্বার আপনি পেলেন কিভাবে? কোথাও পাইনি, আবিষ্কার করেছি। কি বলছেন এসব? ঠিক বলছি। আজ থাক, কাল আবার এই সময়। শুভরাত্রি। হ্যালো হ্যালো। স্ট্রেঞ্জ, অদ্ভুত মেয়ে তো। কি করছো? ওটা রাখো, কথা আছে। কি কথা বলবে বলো। হাফিজ ভাইয়ের ছেলের জন্য বর্ষাকে চাইছেন। কেমন হবে? ভালো হবে তো? ওর ছেলে তো বাইরে থাকে শুনেছি। সে তো আরো ভালো কথা। পার্টি ক্ষমতায় আসছে। হি উইল বি এ পাওয়ারফুল ম্যান। বাইরে থাকা একটা ছেলের সঙ্গে হুট করে মেয়ের বিয়ে দিতে যাওয়াটা ঠিক না। তোমার কাছ থেকে এখন আমাকে ঠিক বেঠিক শিখতে হবে। আসলে তুমি কিছু বোঝো না, বোঝার চেষ্টাও করো না। তুমি যদি ভালো বোঝো তুমি সিদ্ধান্ত নাও, আমাকে জিজ্ঞেস করছো কেন? সেটা আমি জানি। আমার সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। তোমাকে জিজ্ঞেস করাটাই আমার ভুল হয়ে গেছে। বাবা, কিরে মা? আমি তোমার পাশে একটু বসি। বস। বাবা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। কঠিন হলে করিস না। কঠিন কথার উত্তর আমি দিতে পারবো না। আমি তোমাকে মা সম্পর্কে একটা প্রশ্ন করব।
দেখ বর্ষা, রিটায়ারমেন্টের পর অফিসের মতো তোর মার কাছেও আমার কোনো পাওয়ার নেই। তোর মা এখন আমার সিলেবাসের বাইরের বিষয়। কেন? এই বাড়ি, এই সংসার, এসব তুমি করনি? এত কিছু করে এখন তুমি বলছো তোমার কোনো সে নেই? বাবা, এটা তুমি ঠিক বলনি। ইউ মাস্ট স্টপ হার। উই ডোন্ট ওয়ান্ট পাওয়ার। তুই কি কিছু শুনেছিস? আমি সব শুনেছি। বাবা, তুমি মাকে বলে দিও তার স্ট্যাটাস বাড়ানোর জন্য একজন অপরিচিত লোকের সাথে আমার বিয়ে হতে পারে না। কেন, তুই বলতে পারিস না? মার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করে না বাবা। কি ফটোগ্রাফার, এক্সিবিশনের খবর কি? কথা কম, সময় নেই। সামনে শুক্রবার ওপেনিং। এর মধ্যে পোস্টার ছাপাতে হবে, ব্রোশিউর প্রেসে দিতে হবে, ছবি কিছু প্রিন্টের বাকি আছে, মহা ঝামেলা। বিখ্যাত হবা ঝামেলা পোহাবা না, এটা তো হয় না। ভাবি, তোমার পার্সোনাল অ্যাকাউন্টের কি অবস্থা? আমার আবার পার্সোনাল অ্যাকাউন্ট কি? আমি কি রোজগার করি নাকি? ও হ্যাঁ, তাই তো। থাক তাহলে। আচ্ছা, এই তোমার দরকার কত? খুব বেশি না, কাল 1000 দিতে পারলি হয়ে যায়। ঠিক আছে, কালকে কথা কালকে হবে। অনেক রাত হয়েছে, যাও ঘুমাতে যাও। ভাবি, কি? আমার একটা ফোন আসবে আজ রাতে। আজ রাতে? হ্যাঁ, একটা মেয়ে। মেয়ে? হ্যাঁ। আরে ওসব কিছু না, সেরকম কিছু হলে সবার আগে তুমি জানবে। ঠিক আছে, তুমি তোমার রহস্য উদ্ঘাটন করো, আমি যাই। ভাবি, ভাইজান যেন না জানতে পারে। ঠিক আছে, আমি ম্যানেজ করে নেব। থ্যাংক ইউ। হ্যালো, জেগে আছেন তাহলে? জাগিয়ে তো রাখলেন আপনি। আমি নিশ্চয়ই এনসোমনিয়ার জীবন আপনার কাছে পাঠিয়ে দেইনি। আজ বারবার মনে হচ্ছিল রাত 1:30 বাজতে বড় দেরি করছে ঘড়ির কাঁটাগুলো। একবার ইচ্ছে হয়েছিল কাঁটাগুলো এগিয়ে দেই সামনে। কিন্তু এমনও তো হতে পারতো আমার এই ফোনটা আপনাকে করা হলো না। সেক্ষেত্রে কি হতো? সে আশঙ্কা যে কখনো হয়নি তা নয়, কিন্তু কেন জানি মনে হচ্ছিল এই কণ্ঠটি তা পারে না। এমন ধারণা কি করে হলো আপনার? এক ধরনের ক্ষমতা থাকে মানুষের, ইনটিউশন। এটা আমার বেশ প্রবল। চমৎকার কথা বলেন আপনি। তা আপনার নামটা জানতে পারি? কেন, কি প্রয়োজন? প্রয়োজন নেই, কৌতূহল আছে। কৌতূহল জিয়ে রাখাই ভালো। জগতের সব রহস্য জানা হয়ে গেলে মানুষ আবিষ্কারের জন্য ছুটতো না। মানুষেরাই তো রহস্য উদ্ঘাটন করে, তাই না? রাত কিন্তু বাড়ছে, তাকিয়ে দেখুন ঘড়িতে। আমার প্রয়োজন নেই ঘড়ি দেখা। সময় এখন আমার কাছে স্থির। যতক্ষণ আপনি কথা বলবেন ততক্ষণ আমার ঘড়ির কাঁটাও নড়বে না এক চুলো। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা জানতে পারি কি? তারই বা প্রয়োজন কি? আপনার নাম্বারটি আবিষ্কার করার অহংকার নিজের মধ্যে পুষে রাখতে চাই। চিন্তা করবেন না, কাল আবার এই সময় ফোন করব, ঠিক আছে? শুভরাত্রি। হাসান, জি ভাইজান। কোথায় যাচ্ছিস? একটু প্রেসে। কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে ফটোগ্রাফার ফটোগ্রাফার ভাব করে বেড়াচ্ছ কেন? ফ্যাক্টরিতে একটু বসলে কি হয়? ভাইজান, এই এক্সিবিশনটা শেষ হয়ে যাক, তুমি যা বলবে আমি তাই শুনবো।
আচ্ছা তুমি জানো ও একটা কাজ করছে, আর তুমি ব্যবসার কথা বলে ওকে খোঁচাচ্ছ কেন? তোমাদের যা ইচ্ছা তাই করো। ভাবি, কাল যে বলেছিলাম। মনে আছে। এই নাও। ভাইজান জানে না তো? ও নিয়ে তোমার আর চিন্তা করতে হবে না, তুমি যা চেয়েছিলে তা পেয়েছো, এবার কাটো। ভাবি, ভাইজান যখন খুব ভালো মুডে থাকবেন তখন তাকে এই কথাটি ভালো করে বুঝিয়ে বলো যে ব্যবসাপাতির দিকে আমার খুব একটা আগ্রহ নেই, উনার ফ্যাক্টরি উনি সামলাবেন, আমি বড়লোক হতে চাই না ভাবি। আচ্ছা তুমি তো হাসানের এক্সিবিশন দেখতে গেলেই পারতে। আমি ওসব বুঝি টুঝি না। যারা ছবি দেখে তারা কি সবাই বুঝে? আমিও তো বুঝি না। সেটা তোমার ব্যাপার। আচ্ছা তোমার একমাত্র ছোট ভাই এই প্রথম ফটোগ্রাফি এক্সিবিশন করলো, কত লোক এলো, আর নিজেদের লোক গেলে ও একটু উৎসাহ বোধ করতো। আচ্ছা সত্যি করে বলো তো, সবাই কি বলছে ওর ছবি দেখে? তুমি নিজে গিয়ে দেখে এলেই পারতে। আহা, মেজাজ দেখিও না তো, আমি তো যাবই। লোকজন কি প্রশংসা করছে ওর ছবি দেখে? সেটার কমেন্টস বুক পড়লেই বুঝতে পারবে। আর ও তো ওই পলিটিশিয়ানদের মতো লোক ভাড়া করে নিয়ে যায়নি যে বসে বসে ওই বাদাম চিবুবে আর হাততালি দেবে। আচ্ছা চলো তাহলে আমরা কালই যাই। হ্যালো। বুঝতেই পারছি। আছেন কেমন? আগে আপনারটা বলুন, আপনি কেমন? আমি এই বেশ ভালো আছি। বড়লোক ভাইয়ের হোটেলে খাই, ঝামেলা নেই, হ্যাপি দ্য ম্যান। হিংসে হচ্ছে আপনাকে। আপনি আপনি একজন অসুখী তরুণী। কি করে বুঝলেন? সুখী মানুষকে অসুখী মানুষেরা হিংসে করে বেশি। বাহ, আপনি কি দর্শনের ছাত্র? দর্শনে সব পড়ায় নাকি? আচ্ছা শুনুন, আমি যদি আপনাকে দেখতে চাই সরাসরি? সুখে থাকতে ইচ্ছে করে না? না না, আমার সুখে থাকার দরকার নেই, আমি আপনাকে দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, কাল আমাদের দেখা হচ্ছে। কোথায়, কখন? অপরিচিত দুজন দুজনকে আবিষ্কার করার জন্য যে কোনো পাবলিক প্লেস বেছে নেওয়া যেতে পারে। আমার আপত্তি নেই। আচ্ছা, আপনি কখনো ফটো এক্সিবিশনে গিয়েছেন? পত্রিকায় খবর পড়েছি, বাট কোনো গ্যালারিতে যাইনি। একটা কাজ করুন, কাল বিকেল 5টায় আপনি আর্কেডিয়া গ্যালারিতে চলে আসুন। আলোকচিত্রী হাসান মাহমুদের প্রদর্শনী হচ্ছে। আপনি আপনি পরবেন নীল রঙের শাড়ি, ম্যাচ করা নীল ব্লাউজ, কপালে নীল টিপ। আপনি না হয় আমাকে চিনলেন, কিন্তু আমি কি করে আপনাকে চিনব? সেই দায়িত্ব আমার। এটা পরে দেখবেন ভাই, আগে ছবি দেখ। এক্সকিউজ মি, আমি বর্ষা। আপনি কি ফটোগ্রাফার? জি। ওয়ান্ডারফুল।
এক্সেলেন্ট। জি, কিছু বললেন? অপূর্ব হয়েছে আপনার ছবিগুলো। মানুষের মুখগুলোকে এত সুন্দর করে কেউ পোর্ট্রেট করতে পারে আমার জানা ছিল না। থ্যাংক ইউ। আপনার এক একটি ছবি যেন একটি কবিতা। আচ্ছা, এত বিষয় থাকতে মানুষের মুখকে আপনার ফটোগ্রাফির বিষয় বেছে নিলেন কেন? এর জবাব 400 বছর আগে শেক্সপিয়ার দিয়ে গেছে। মুখ দেখে মনের ভাষা পড়া যায়। মানুষের মুখ থেকে মনের দূরত্ব খুব কম। তাই আচ্ছা, এই ফ্রেমগুলো খালি কেন? এটা আমার একটা কৌশল বলতে পারেন। আমার এই প্রদর্শনীতে আসা দর্শকদের মধ্য থেকে প্রতিদিন কিছু মানুষের মুখের ছবি আমি তুলি। এদের মধ্যে যেটি আমার ভালো লাগে তার ছবি পরের দিন লাগিয়ে দিই। এই কৌশলের ফাঁদে পড়ে নিশ্চয়ই কিছু লোক আবার দ্বিতীয়বার এখানে আসে। ধরে ফেলেছেন? আজ কটা ছবি তুললেন? তা 8-9টা তো হবেই। বাহ, বেশ। বর্ষা, আপনার কিছু ছবি তোলা হলো। কাল একবার এসে দেখে যেতে পারে, বলা যায় না, হয়তো। বুঝতে পেরেছি। আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? আমি ঠিক জানি না আসলে আমি কার জন্য অপেক্ষা করছি। ও আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। আব্বুকে দাও। সালাম আলাইকুম ভাই সাহেব। জি, কেমন আছেন? জি জি, আসছি। হ্যাঁ, আচ্ছা ভাই সাহেব, আমার ওই নমিনেশনটা। তাই? আই এম সো হ্যাপি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি। ও, আপনি ওকে দেখেননি? আচ্ছা আচ্ছা, আমি ওকে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বর্ষা, চলো আমার সাথে। কোথায়? আজকে আমার পার্টির মিটিং আছে, তোমাকে পরিচয় করিয়ে দেবো। সবাই তোমাকে দেখতে চায়। আমি তোমার পার্টি ফার্টিতে যাব না মামুনি। ননসেন্স। বাবা, বলো তো মা এখন কোথায় গেল? আমি কি করে বলবো? বাবা, আগের বারের ইলেকশনে মা তোমার কত টাকা গচ্ছা দিয়েছে তার হিসেব রেখেছ? না, আমি তো তোর মার কাছে কখনো টাকার হিসেব চাইনি। বাবা, তুমি মাকে আটকাও, আমাদের পাওয়ারের কোনো দরকার নেই। শোন বর্ষা, জোর করে বনের রাজা সিংহকে আটকে রাখা যায়, কিন্তু ঘরের বউকে রাখা যায় না। তুই বুঝবি না, এবারও কঠিন ক্ষেত্র। ইটস রিডিকুলাস বাবা, এটা তোমার মুখে মানায় না। আগে হয়তো মানাতো না, এখন আমি নিজেই না মানিয়ে পারি না। এই বয়সে আমি কোনো গোলমাল পাকাতে চাই না। বর্ষা, তুই এখন তোর নিজের রুমে যা, আমাকে একটু একলা থাকতে দে। বর্ষা, কেমন কাটলো তোমার এই সুন্দর বিকেল?
টেলিফোনে বন্ধুর জন্য সাজগোজ তো কম করলে না। ছি, হেরে গেলে বর্ষা, হেরে গেলে। আচ্ছা, যদি তার কোনো অসুবিধা, হঠাৎ অসুখ বা কোনো দুর্ঘটনা। বর্ষা, তুমি তো তোমার নাম্বারটি দাওনি। তোমারই এখন খবর নেবার পালা। হ্যালো হ্যালো, কে বলছেন প্লিজ? কথা বলুন। হ্যালো। আপনি আসেননি কেন? ও, আমি জানতাম এই আপনারই ফোন। ঠিক এই ফোনটির জন্য আজ সারা রাত ধরে। আমার প্রশ্নের জবাব কিন্তু এটা নয়। আমি কোনো জবাব দেব না, কিন্তু আত্মপক্ষ সমর্থনের জন্য একটা অনুমতি চাইব। আমার কেন জানি মনে হয়েছিল আমাকে দেখার পর যদি আমার সাথে আপনার কথা বলার আগ্রহ কমে যায়, এই ভয়ে। এই ভয়টা তো আমারও ছিল। কই, আমি তো সাহস দেখিয়েছি। আমি খুব ভীতু। আমার একটু সাহসের দরকার। আপনার যদি বেশি থাকে আমাকে একটু দেবেন? ঠিক আছে, প্রয়োজনে দেব। নিজের পরিচয়টা লুকিয়ে রাখলে কেন? ভয়ে, সাহসের অভাব। ছি হাসান, ছেলেদের সাহস থাকতে হয়। সবাই সবকিছু পারে না বর্ষা। তুমি না হয় দূর থেকেই আমাকে গান শোনালে। আমি যদি তোমার পাশে এসে তোমার কাছে বসে গান শোনাই। বর্ষা, বর্ষা সত্যি বলছো? বর্ষা, বর্ষা, বর্ষা। জি বাবা। দেখ তো মা, এটা কি তোর ছবি? হ্যাঁ। তোর ছবি এখানে কি করে এলো? কাল এই ভদ্রলোকের এক্সিবিশনে গিয়েছিলাম, ওখানেই তুলেছে। ও তাই? বাহ, দেখ বেশ লিখেছে। তা হ্যাঁ রে, এক্সিবিশনটা কি এখনো চলছে? আজ মনে হয় শেষ হয়ে যাবে। তার চল আজই দেখে আসি। বাবা, আমার ভালো লাগছে না, তুমি বরং যাও। ঠিক আছে। আচ্ছা, একজন চিত্রকর আর একজন ফটোগ্রাফারের ভূমিকা কি সমান? অবশ্যই নয়। একজন চিত্রকর ছবি আঁকেন বাস্তবতাকে অবলম্বন করে, আর ফটোগ্রাফার ছবি তুলেন বাস্তব বিষয়ে। একজন পেইন্টারের সুযোগ আছে বাস্তবকে বহু গুণে অতিক্রম করে যাবার, ফটোগ্রাফারের সেই সুযোগ কম। আচ্ছা, ধন্যবাদ। তাহলে তুমি সেই ফটোগ্রাফার? জি, আমি ছবি তুলি। হ্যাঁ, দেখলাম তোর ছবিগুলো। তা ছবি তোলা ছাড়া আর কি করো? আপাতত কিছু করছি না। 3 মাস হলো পড়া শেষ হয়েছে। বাবা আছেন? জি না, 4 বছর হলো মারা গেছেন। ও, আই এম সরি। কি করতেন তিনি? ওনার একটা ইন্ডাস্ট্রি ছিল, আহমেদ গ্রুপ। ওটা এখন বড় ভাই দেখেন। আহমেদ গ্রুপ? আজিজ আহমেদ ওয়াজ ইউর ফাদার? জি। আই সি, আই নিউ হিম ওয়েল। আমি যখন মিনিস্ট্রিতে ছিলাম, উই ওয়ার ইন ফ্যাক্ট ভেরি ক্লোজ টু ইচ আদার। তা তুমি যে ছবি তোলো তা তো জানতাম না। শখ থেকে নেশা। আই সি। বাই দ্য ওয়ে, ডু ইউ নো হু ইজ শি? জি না। শি ইজ মাই অনলি ডটার। পত্রিকাতে ওর ছবি দেখি তো তোমার এক্সিবিশনে এলাম। তাই? হ্যাঁ হ্যাঁ।
তো উনি আসেননি? না, এলো না। কিন্তু এই ছবিটা যে আমার চাই, শুধু এটা নয়, আমি আরও ছবি তুলেছি। আপনি আমাকে ঠিকানাটা দিয়ে যান, আমি নিজে বাসায় দিয়ে আসবো। তাহলে তো ভালোই হয়। থ্যাংক ইউ। কবে আসছো? এক্সিবিশন শেষ হয়ে গেলে ফ্রি হয়ে যাচ্ছে, তারপর যে কোনো একদিন। হাতে সময় নিয়ে এসো। বুঝতেই তো পারছো, রিটায়ার্ড মানুষ, কাউকে পেলে গল্প করতে ভালো লাগে। অ্যান্ড আই লাইক ইয়াং পিপল টু টক টু। ওকে দেন, এসো কিন্তু। হ্যাঁ, অবশ্যই আসবো। চাটাই শেষ হচ্ছে না। বর্ষা, তুই একটু ভেতরে যা, তোর বাবার সাথে আমার কথা আছে। শোনো, বলো কি বলবে। বর্ষার ছবি দেখে হাফিজ সাহেবদের পছন্দ হয়েছে, ওনারা আসতে চাচ্ছেন। কিন্তু বর্ষার তো এই ধরনের ছেলে পছন্দ হবে বলে আমার মনে হয় না। তা বর্ষার কি ধরনের ছেলে পছন্দ হবে? সেটা বর্ষাকে জিজ্ঞেস করো। বর্ষা, বর্ষা। বাবা আমাকে ডেকেছো? তোমার মা। তোমার কোনো ছেলে পছন্দ আছে? হ্যাঁ। কে সে? কোথায় থাকে? বাবা কি করে? জানি না, আমি কিছু বলতে পারবো না। এক্সিবিশন তো শেষ, এবার কি? সব কিছু বাদ দিয়ে ব্যবসা ধরবো, তাই তো কাল থেকে ফ্যাক্টরিতে বসছি। ভাইয়াকে বলো। তারপর ওই টেলিফোনওয়ালির খবর কি? জানবে, সবার আগে তুমিই জানবে। সেই দিন তোমার এক্সিবিশনের সময় তোমাকে দেখলাম একটি মেয়ের ছবি তুলতে, তুমি চেনো নাকি? এই একটু একটু। মেয়েটা খুব সুন্দর, তাই না? শুধু চেহারাটাই নয়, মনটাও। তুমি জানলে কি করে? জানিনি এখনো, জানার চেষ্টা করছি। এই একসঙ্গে কয়টা? 1 + 1 = 1। আচ্ছা, আপনার মনে কখনো প্রশ্ন জাগেনি যে কেন গভীর রাতে একটা মেয়ে আপনাকে ফোন করে? না, বরং আমার মনে হয় রাত গভীর হলে প্রতিদিন একটা টেলিফোন কল আমার কারো কাছে পাওনা আছে। কিন্তু কেন? প্রশ্ন করেছেন কখনো? আপনি নিজে করেছেন কখনো? আচ্ছা, আপনার কি কখনো মনে হয় না যাকে নিয়ে আপনার এই স্বপ্ন, সে একটা কণ্ঠস্বর ছাড় আর কিছু নয়? হ্যাঁ, মনে হয়। এও মনে হয় ওর ভেতরে যে মানুষটা আছে, আমি তাকে বোধ করি, স্পর্শ করি। কণ্ঠের এই ত্রিমাত্রীয় মানুষটিকে নিয়ে এরকম মনে হয়? জানেন, মাঝে মাঝে মনে হয় কি সর্বনাশে খেলায় আমি মেতে উঠেছি, যার শুরুটা আমার দ্বারাই হয়েছিল, কিন্তু শেষটা কোথায় আমরা কেউ জানি না। আচ্ছা, একটা গান শুনুন। আপনি গানও জানেন? একটু শুনুন। আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়, আমি তার লাগি পথ চেয়ে আছি, পথে যে জন ভাসিয়ে
আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। আজ কি মনে হচ্ছে জানো? কি? এই মুহূর্ত থেকে যে জীবন আমি পেলাম, এখান থেকেই শুরু হবে আমার যাত্রা। দাঁড়ান দাঁড়ান, ভাই ছবি তুলবেন না। কেন, অসুবিধা আছে নাকি? বাড়ির ছবি তুলছেন কেন? ঢাকা শহরের সুন্দর সুন্দর বাড়িগুলো নিয়ে পত্রিকা রিপোর্ট লিখব, এই কারণে ছবি তুলছি। খুব সুন্দর বাড়ি তো। উনি নিশ্চয়ই বর্ষার মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনি কি ফটোগ্রাফার? জি। আচ্ছা, ভালোই হলো। আপনার মতো একজন ফটোগ্রাফার আমি খুঁজছিলাম। আই এম এ সোশ্যাল ওয়ার্কার। বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয় তো, পত্রিকায় ছবি দেবো। আমি যদিও ছবি তুলি, তবে কয়েকটা পত্রিকার সাথে আমার ভালো সম্পর্ক আছে। আচ্ছা, আমি আপনার ছবি ছাপানোর ব্যবস্থা করে দিতে পারি। তাই ভালোই হলো। হ্যাঁ, আমিও ঠিক আপনার মতোই একজনকে। ঠিক আছে, আপনি আপনার নম্বরটা দিন, আমি আপনার সাথে পরে যোগাযোগ করব। কোনো অসুবিধা নেই, আপনি বললে আমি আজ থেকে কাজে লেগে যেতে পারি। দ্যাটস ফাইন, কিন্তু আপনার রেমুনারেশনটা? সেটা না হয় কাজ দেখে ঠিক করবেন। ওকে, তাহলে আপনি আজ থেকে কাজ শুরু করে দিন। আমার কোনো আপত্তি নেই ম্যাডাম। আসুন। আমাকে আমাকে তুমি করে বলবেন। আচ্ছা ঠিক আছে, আপনি ওই দিকে আসুন। থ্যাংক ইউ। তোমার নামটা তো জানা হলো না। হাসান, হাসান মাহমুদ। ও আচ্ছা আচ্ছা, তা ফটোগ্রাফি তোমার নেশা না পেশা? এখন পর্যন্ত নেশাই, কিন্তু আপনার দেওয়া চাকরিটা পাকা হয়ে গেলে পেশা হয়ে গেল। তাহলে বলো, এটাই তোমার প্রথম চাকরি? সে অর্থে প্রথমেই বলা যায়। আচ্ছা ম্যাডাম, এই ধরুন আমি যদি আপনাকে আমার ফটোগ্রাফির সাবজেক্ট হিসেবে বেছে নিই, কেমন হয়? সেটা কিভাবে? ধরুন আমি সারাক্ষণ আপনার সাথে সাথে থাকলাম, আপনার যাবতীয় কর্মকাণ্ড, এই ধরুন সোশ্যাল ওয়ার্ক, ফ্যামিলি লাইফ, পার্সোনাল লাইফ সবকিছু ডকুমেন্টেশন করে রাখলাম, এবং 1 বছর পর আমি 1 ইয়ার উইথ এ সোশ্যাল ওয়ার্কার শিরোনামে একটা এক্সিবিশন করলাম। মাই গড, ইটস অ্যান এক্সেলেন্ট আইডিয়া। কিন্তু ম্যাডাম, আমাদের এই পরিকল্পনা এবং এই চাকরির কথাটা একদম চেপে যেতে হবে। কেন? না মানে ব্যাপারটা আগে থেকে জেনে গেলে চাম নষ্ট হয়ে যায়। ওকে ওকে, দেন ইউ গো অ্যাহেড, তুমি কাজ শুরু করে দাও। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ঠিক চিনতে পারছি না। আমি হাসান মাহমুদ, ফটোগ্রাফার। ওই যে এক্সিবিশনে আমি আপনার। ও হ্যাঁ হ্যাঁ, আসুন প্লিজ। বর্ষা, আমি আপনার ছবিগুলো নিয়ে এসেছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। বাবা আপনার কথা বলছিল, আমি বিশ্বাস করিনি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনাকে কত দেব? ছি ছি, লজ্জা দেবেন না, ছবি বিক্রির ব্যবসা আমি করি না। তার মানে আপনি সবাইকে এইভাবে ছবি দিয়ে বেড়ান? না, সব সময় নয়। কেউ কেউ নিশ্চয়ই স্পেশাল থাকে, যার সাথে লেনদেন টাকা পয়সা দিয়ে হয় না। আমি ঠিক বুঝতে পারলাম না, কি বলছেন আপনি? আমাকে 1 গ্লাস পানি দিতে বলবেন প্লিজ, ঠান্ডা পানি।
আমি পানি পাঠিয়ে দিচ্ছি, ছবিগুলো আমার দরকার নেই। বর্ষা, তার সঙ্গে কথা বলছিস? ও হাসান, তুমি? আসসালামু আলাইকুম। কখন এসছো? এই তো কিছুক্ষণ হলো। বসে বসে বসে। আবার ছবিগুলো এনেছো? জি। জানো, ছেলেবেলা না একবার আমার খুব ছবি তোলার শখ হলো। তার বন্ধুর কাছ থেকে একটা ক্যামেরা নিয়ে সারাদিন এদিক সেদিক ছোটাছুটি করে অনেক ছবি তুললাম। তারপর সেগুলো প্রসেস করিয়ে দেখি একটাও ছবি নেই, সব সাদা। তা এখন এই বুড়ো বয়সে আবার নতুন করে তোমার কাছে ছবি তোলা শিখব। আমি আজ আসি, আরেকদিন আসবো। কি আসবে? তুমি আজ খাবে আমাদের সঙ্গে। বসো বসো। মেয়েদের অত জেদ ভালো নয়। গেল তো হাত ছাড়া হয়ে। এলোই বা কি আর গেলই বা কি? হাফিজ সাহেব ডেট দিচ্ছেন না। অ্যাভয়েডিং টেন্ডেন্সি। মনে হয় অন্য মেয়ে দেখছি। শোনো, বসার জন্য ছেলে নেই, তুমি চিন্তা করো না। আমি একটা ছেলে পেয়েছি। তুমি পেয়েছো? বাবা কি করে? বাবা নেই, কিন্তু আমি তাকে চিনতাম। ছেলে? খুব ভালো ছেলে, ছবি তুলে চমৎকার। তার মানে ফটোগ্রাফার? খেপে যাচ্ছ কেন? আমি কাল বিকেল তাকে আসতে বলেছি। তুমি বাসায় থেকো, যদি তোমার পছন্দ হয় তারপর আমরা বর্ষার সঙ্গে আলাপ করব। আপনাকে একটা কথা বলি, আপনি মন দিয়ে শুনুন। বলো। আমার বাবা মা আমার বিয়ে ঠিক করতে যাচ্ছেন। কংগ্রাচুলেশনস। হাসবেন না, ব্যাপারটা হাসির নয়। আপনি রেগে যাচ্ছেন কেন? বিয়ে ঠিক হয়ে যাওয়া তো শুভ লক্ষণ। শুনুন, আমি এখন জীবন মরণের মাঝামাঝি একটা জায়গায়। আমাকে কি একটু করুণা করা যাবে? কিভাবে? আমার বাবাকে আমি আপনার কথা বলেছি, বাবা আপনার সাথে কথা বলতে চান। আপনার বিয়ের আগে এরকম একজন তৃতীয় পুরুষের আবির্ভাব? ফাজলামো রাখুন, কবে কোথায় দেখা হচ্ছে বলুন। ঠিক আছে, এবার আমাদের দেখা হবে। আপনি কাল সন্ধ্যে 7টায় আমাকে একটা ফোন করবেন, আমি বলে দেব কোথায় আমাদের দেখা হবে। ঠিক আছে, কাল সন্ধ্যা 7টায় আমি আমার বাবা মার কাছে আপনাকে নিয়ে যাচ্ছি। আপনি তৈরি থাকুন। আমি তৈরি। ভাবি, কেস খারাপ। কি কি হয়েছে? চাচাই তো যাও, ফেসে গেছি, রুমে যাও। ফেসে গেছি, এবার ধরা না দেওয়া ছাড়া উপায় নেই। কেন, কি হয়েছে? আরে ওই যে ফোনওয়ালি। ফোনওয়ালি? ও হ্যাঁ, ফোনওয়ালি। কি হয়েছে? কি করতে হবে? এদিকে আসো, তুমি আমার সাথে আসো, আমি তোমাকে সব বলছি। আসো আসো। বর্ষা, কিরে মা, একা ছাদে বসে আছিস? এমনি বাবা। বর্ষা, একটা ছেলেকে তোকে আমি দেখাবো, ফটোগ্রাফার, সেই ছেলেটাকে। বাবা আমি জানি হি ইজ এ নাইস ম্যান, কিন্তু আমি যে তা কই, তোকে বলেছিলাম না ছেলেটাকে নিয়ে আসতে? এই সন্ধ্যাবেলায় তো আসার কথা ছিল। তাই নাকি? হ্যাঁ। তাহলে চল, নিতে চল। চল। তুমি এসে গেছো? আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের বাসার কিছু ছবি তুলব। শিওর। ইওর ফ্যামিলি লাইফ। তুমি তোমার মতো কাজ করে যাও। কিন্তু ম্যাডাম, কেউ কিন্তু ব্যাপারটা জানবে না, মনে আছে তো? আরে না না, কেউ জানতে পারবে না। তুমি বলবে আমি তোমাকে গ্রুপ ছবি তোলার জন্য ডেকে এনেছি। তুমি বসো, আমি একটু লাইট মেকআপ করে আসি। আসার কখন এসছো? এই তো কিছুক্ষণ হলো। ক্যামেরা এনেছো? জি। আজ তোমার কাছ থেকে ছবি তোলার ফার্স্ট লেসন নেব। এসো, ভেতরে গিয়ে বসি। চলুন। আসুন, আপনাদের দুজনের একটা ছবি তুলি। আপনি এদিকে বসুন। এক মিনিট,
বাবা হুম আমি একটু ফোন করব। এখান থেকে কর। আমার রুম থেকে করব। ঠিক আছে, তাহলে এই ফাঁকে আমি পাঞ্জাবিটা চেঞ্জ করে আসি। হ্যাঁ জি। হ্যালো হ্যালো হ্যালো, কে? বর্ষা? জি জি। হাসানকে চাইতো? আমি ঠিক ওনার নাম জানি না। আমি বর্ষা। কিন্তু আপনি? উনি আমার হ্যালো, ভাবি। ক্রস কানেকশন হয়ে গেল না তো? এখন ঠিক কানেকশনটাই হলো। হ্যালো হ্যালো, তুমি? আরে বসা, কি করছিস? বাবা, হ্যাঁ এই সে। আর ও তো আমার বন্ধুর ছেলে। কে তোমার বন্ধু ছেলে? কেন হাসান? আরে ও তো আমার পার্সোনাল ফটোগ্রাফার। হ্যাঁ, সবার সব কথাই ঠিক। তুমি আমাকে আগে বলনি কেন? আসলে আমি এই শেষ দৃশ্যটা দেখতে চেয়েছিলাম। দেখি আমাদের একটা গ্রুপ ছবি আছে। আরে তোমার ছবি উপরে আছে, সেই ব্যবস্থাও রেখেছি।